তখন হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের সাথে কিংকরিমি ব্লগে আর একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে ভোর 4:05 আর এখন আমি যাব মাল আনতে। আমার সাথে যাচ্ছে আজকে গোপালের মা, মানে ওই বৌদিও যাবে, ওর কিছু কেনাকাটার আছে। তো টোটোটা আজকে বাড়ির কাছ থেকেই পেয়েছিলাম, কপাল ভালো। আর বাবা ডেকে নিয়ে এসেছিলো টোটোটা। আমি ভোরবেলায় মাল আনতে গেলেই বাবা টোটো ধরিয়ে দেয়। তারপরে দেখো স্টেশনে টিকিট কেটে ভেতরেও চলে এসেছি, আর এই যে ট্রেনের ওপর উঠেও গেছি। ট্রেন চলেও এসেছে, মানে 10 মিনিট মতন লেট ছিল। আর ট্রেনটা পুরো ফাঁকা, যেহেতু এখন শীতকাল, শীতে খুব কম মানুষই দেখবে ভোরবেলার দিকে যায়, দরকার না পড়লে যাবে না। আমারও যেহেতু ব্যবসার মাল, ওই কারণে আমাকে যেতে হচ্ছে। আর ভিডিওটা না আমি কন্টিনিউ করতে ভুলে গেছিলাম, তারপরে যতটুকুন পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। কত করে দিচ্ছ গো? সিঙ্গেল একটা কত? আর ডাবল গুলো বিভিন্ন রকমের আছে, 1050 আছে, 1100 টাকা আছে, 420 টাকা। দেখি একটা দেখাও তো। আর দুটো নিলে কত নিবা? একই দাম, পাইকারি দাম। ডাবল নিবি না? বাবার মায়ের জন্য একটা দেখতাম, তাই। ওইগুলো দেখি, তুই নিবি? দেখ, ওটা ভালো লাগছে কিন্তু। হ্যাঁ, এটা কত? আমি তখনকার দিনে 1900 টাকা কিনেছি। এর থেকে মেলা পাতলা আর হালকা, ভারী হয় না তো ডবলগুলো। হালকা ফাঁকা কেন গো? ওখানে সোয়েটার নাই? একটা সোয়েটার নামিয়েছে ভালো, আর পয়সা নাই আমার কাছে। মার্কেট করা হয়ে গেছে। মার্কেট বলতে আমার যেগুলো ব্যবসার মাল লাগবে সেগুলোই নিলাম। আর শীতের সোয়েটার বলে না ব্যাগ অল্পতেই ভর্তি হয়ে গেছে। 2 ব্যাগ মাল আমার একার নেই, গোপালের মায়ের কিছু আছে। তারপরে আমরা ট্রেনে উঠে পড়েছি। এত তাড়াহুড়ায় উঠেছি, কৃষ্ণনগর আসলে না আমার ডালপুরি বা লুচি না খেলে ভালো লাগে না। আসলে খিদেও পেয়ে যায়, অনেকটা ভোরে আসি। তারপরে বাড়ি এসে আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছি। আর বাবুর জন্য এই যে দেখো, এই তুলো এই সোয়েটারটা কিনে নিয়ে এসেছি। এটার দাম বলেছিল 450 টাকা। ওরা ভেবেছিল যে আমি সিঙ্গেল পিস নেব, তার জন্যই। যেহেতু অনেকে সিঙ্গেল পিস নেয়, সিঙ্গেল পিসের আলাদা দাম হয়, পাইকারি আলাদা দাম হয়। আমি এটা পাইকারি কিনিনি, মানে পাইকারি নিলে অনেকগুলো নিলে আমার এটার দামটা কম পড়তো। তো এই সোয়েটারটা কিনতে গিয়ে আমি 3বার ঘুরে এসে লাস্ট এটা 380 টাকায় কিনে নিয়ে এসে। আর এখানে 6টা প্যান্ট কিনে নিয়ে এসেছিলাম বাবুর জন্য। তো প্যান্টটা না এক সাইজ ছোট হয়ে গেছে, 24 সাইজ নিয়েছিলাম। আসলে সব কোম্পানির সাইজ তো মানে ঠিকঠাক থাকে না। আর একটা এই হুডি নিয়ে এসেছিলাম, যে বাড়িতে টুকটাক পরবে তার জন্য। এই যে চেন দিয়া, এটা কিন্তু খুব গরম, খুবই মোটা। তারপরে বাড়ি এসে স্নান করে আমি ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে গোপাল আর আমি যাচ্ছি হচ্ছে এক জায়গায়। পুরো ব্লগটা দেখতে থাকো, তোমরা জানতে পারবে। এই যে দেখো, আমরা নেমেও পড়েছি। আর হাতে আমার ব্যাগ আছে, যেহেতু সোয়েটার নিয়ে এসেছি, একজনকে দিলাম। তারপরে এই যে আমি ফিস্টের এখানে চলে এসেছি। আসলে হচ্ছে আমার কাকু একটা ফিস্টের আয়োজন করেছে। আর যেখানে ফিস্ট বা কোথাও বেড়াতে যাও, ঘুরতে যাও, কোনো মন্দিরে বলো, আমার কাকু আমাকে কিন্তু সব জায়গায় নিয়ে যায়। মানে কাকু বলতে প্রিয়াঙ্কার মা বাবা, কাকু কাকিমা। তারপরে আমি এখানে সোয়েটারটা দেখাচ্ছিলাম। আর এখানে কিন্তু রান্না বান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে। এখানে গান বাজছিল, আমি তাই জন্য মিউট করে দিলাম। তারপরে এখানে বাচ্চাগুলো নাচানাচি করছিল। আমি বলছি, এই তোরা একটু হাই বল, তাই ওরা একটু হাই বলছিল। তারপরে দেখো, আমি এখানে সবাইকে খাওয়া দাওয়া পরিবেশন করছিলাম, মানে খেতে দিচ্ছিলাম। আমি, অর্পণ কাকু, সিটুদা। প্রথমে অর্পণ কাকু আসেনি, অর্পণ কাকু বাড়ি গেছিলো, পরে এসেছে। সিটুদা, আমি, উদয় কাকু, তারপরে হচ্ছে আমার কাকিমা, আমরা সবাই মিলে খেতে দিচ্ছিলাম। আর এখানে মাসিটা নাচছিল। আর ভাতটা পরে আবার গরম গরম বসিয়েছে, মানে প্রথমে একবার বসিয়ে লাস্টে আমরা এই 4 জনেই বাকি ছিলাম, তার জন্য ভাত করলো, আবার গরম ভাত। আর এই যে দেখো, এটা হচ্ছে ফিস্টের মটন। আর তার সাথে হয়েছিল মুসুরির ডাল, চাটনি, বাঁধাকপির তরকারি, আলুর দম আর স্যালাড। আর হচ্ছে সাথে একটা করে নলেন গুড়ের রসগোল্লা আর একটা জুয়ান দিয়েছিল।
জোয়ান কি 60 মোল্লা দিয়েছিল। এই যে দেখো মটনটা আর একটু ভালো করে দেখিয়ে দিলাম। এটা আবার গরম করতে বসিয়েছে। আর এই যে আমরা এখন খেতে বসে গেছি, আর এখন আমাদেরকে ওরা খেতে দেবে। ওরা বলতে জেঠি দিচ্ছিল, আর তোমার হচ্ছে ওই উদয় কাকু দিচ্ছিল, আর সিটুদা তো আমাদের সাথে খেতে বসেছে। আমরা এই 4 জনই বসেছি, 5 জন বসেছি। আমি, আমার কাকিমা, সিটুদা আর অর্পণ কাকু, আর হচ্ছে তোমার মামন্দি। এই যে দেখো বাচ্চাগুলো গ্লাস দিচ্ছিল। ছোটবেলায় কিন্তু এগুলো আমরা খুব করতাম, যে কোথাও খেতে দেব সবাইকে। এটা কিন্তু বেশ ভালোই লাগে, ছোট থেকে একটু আগ্রহ থাকে ছোটবেলায়, যে সবাইকে পাতা দেব, গ্লাস দেব। তারপরে এই যে দেখো বাঁধাকপির তরকারি দিয়ে দিল, আর এই যে মটনও দিয়ে দিয়েছে। এই যে আমি খেতেও শুরু করেছি, আর এখানটা একটু বাড়িয়ে দিলাম। আমি যা খাই তার আগে তো দিয়েই খাই, মানে বাড়িয়ে দিয়ে খাই, সেটাই তোমাদেরকে বলার ছিল, বললাম। লেবু দিয়ে আমার ভাত খেতে খুব ভালো লাগে। বাঁধাকপিটা কিন্তু ভালো করেছে, দেখে মনে হচ্ছে না, কিন্তু টেস্ট হয়েছে। কি বাঁধাকপিটা? হ্যাঁ। তাহলে ওরা কি প্রাইস দিবি নাকি তুই? প্রাইস দিবি? প্রাইস দিলে আপে উঠে যাবে, বুঝলা? তখন আরো পিকনিক ডাউন হয়ে যাবে। এই যে দেখো এবার মটন চলে এসেছে, আমাকে তখন অল্প করে দিয়ে গেছিলো বাড়ানোর জন্য। আর সুকুমার কাকুর রান্নাগুলো কিন্তু সবগুলোই বেশ ভালোই করে। তারপরে এই যে আমরা এখন নাচানাচি শুরু করে দিয়েছি সবাই মিলে। অনেক বছর পর এরকম আনন্দ করলাম, এরকম মজা করলাম। আর পিকনিক তো আমি 3 বছর প্রায় করিনি, 3-4 বছর হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব